গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল 8:30টার সময় ঘুম থেকে উঠে চা খেয়ে আমি তাড়াতাড়ি শুরু করে দিয়েছি আমার নিজের কাজ, কারণ আজ আমার দেখা হবে আমার স্কুল ফ্রেন্ডসদের সাথে যারা স্কুল লাইফেই আলাদা হয়ে গেছিলো। তো ব্রেকফাস্টে ছিল রুটি আর ছোলার ডাল, যা আমার একদমই অপছন্দের, তবুও খেয়ে নিতে হয়েছে। তারপর ছিল আজ ঘর মোছার ডেট। তবে ঘর আমি প্রত্যেক দিন মুছি না, কারণ এত বড় বাড়ি প্রত্যেক দিন মুছতে গেলে লোকের মুখের কথাই সত্যি হয়ে যাবে। আমি হাওয়ায় উড়ে যেতে পারি। তো তারপরে স্নান করে ফ্রেশ হয়ে আমি ওয়েট করছিলাম আমার বান্ধবীদের জন্য। তারপরে দেখি ওই যে দুই ঢঙই আসছে বৃষ্টির মধ্যে ঢং করতে করতে। ক্যামেরা দেখে এমন একটা বিহেভ করছে যেন জীবনে কোনোদিনও ফটো ভিডিও তোলেনি। তো যাই হোক, তারপর আমি বেরোবো বলে রেডি হয়ে নিচ্ছি এই পিঙ্কি পিঙ্কি ড্রেসটা পরে। তবে সাজগোজের মধ্যে তেমন কিছুই না, শুধুমাত্র কাজল, মাস্কারা আর লিপস্টিক আর চোখের উপরে হালকা পিঙ্ক পিঙ্ক করে নিলাম। তো রেডি হতে হতে এসেছি একটু নিজের বদনটা দেখাতে। তারপর যাই হোক, আমি ইউজ করছি এই ক্যানভোর হেয়ার সিরামটা, যেটা আমার খুবই পছন্দের আর সবথেকে বেশি পছন্দের আমার এর গন্ধটা। তবে চুল ছিল আমার পুরো ভেজা, তাই এই ভেজা চুলে আমার ম্যাচিং করা ক্লিপ লাগিয়ে আমি রেডি হয়ে গেছি, সাথে আমার বান্ধবীও। তবে বাইরে বৃষ্টি পড়ছিল, তাই আমরা বেরোতে পারবো না। কিন্তু এদের রেডি হওয়াই তো এখনও শেষ হয়নি, আর আমাদের ঘরে আয়নার এতটাই কমতি, এতটাই অভাব যে এরা জানলার কাচ এবং বাইরের দিকে তাকিয়ে নিজেদেরকে রেডি করছে। তো বৃষ্টি কমবে না বুঝে গেছি, তাই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়তে হয়েছে আমাদেরকে। একটা ছাতা দিয়ে দিয়েছিলাম প্রিয়াঙ্কাকে, আরেকটা ছাতায় আমরা দুজন গুতুগুতি করতে করতে চলে এসেছি আমরা রেস্টুরেন্টে। তো আমরা চলে গেছিলাম অবসর রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ করার জন্য। আর মেনু কার্ড দেখে সেই একই চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, 2 প্লেট চিকেন বিরিয়ানি আর একটা চিকেন কষা। তবে আমার আর কোয়েলের তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, কারণ 1 প্লেট ভাগ ভাগ করে আমি আর কোয়েল খেয়েছিলাম, আর পুরো 1 প্লেট প্রিয়াঙ্কাকে খাইয়েছি। আর এই দামড়া মেয়ে তো এখনও মুখ দিয়েই জল খায়। তারপরে আমরা বেরিয়ে গেছি ইনাদের বাড়ির উদ্দেশ্যে। এই যে আমাদের বান্ধবী হয়ে গেছে পারফেক্ট মম। বিছনার উপরে বাইরের জিনিস রাখাতে রেগে গেছে। খেলছিস? এত বড় সাহস! বেশি কথা বলবি না, তোকে আবার উকি মেরে দেখতেই হবে। দেখা গেল প্রিয়াঙ্কার বিয়ে খেতে গিয়ে ওর বিয়ে করে বসে আছে। আর এই একটা এসেছে ভিডিও বানাচ্ছে। তো আমার এই বান্ধবী মাধ্যমিকের পরেই আমাকে ছেড়ে চলে যায়, তারপরেই তো এই বিয়ে থাওয়া করে দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আর এ তো আরও আগেই স্কুল থেকে চলে গেছিল ক্লাস 9-এ পড়াকালীন। এরকম মুখের সামনে কি ভিডিও করে ভাই? ও করে। আর প্রিয়াঙ্কা যাওয়ার শোকে কোয়েল পুরো দেবদাস হয়ে স্কুলে আসা প্রায় বন্ধই করে দিয়েছিল, কারণ ওরা দুজন ছিল বেস্ট ফ্রেন্ড। ওই যে হাসছে। তো আমরা হাসতে হাসতে হাঁপিয়ে গিয়ে নিয়ে নিচ্ছিলাম একটু রেস্ট। তবে এটাকে রেস্ট বলে কিনা জানি না। আরেকজন তো বাচ্চাকে নিয়ে পড়েছে, বাচ্চার জন্য একটু আমাদের সাথে আড্ডা মারতে পারছিল না, তাই বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। তবে আমি জানিও ঘুমাবে না। তো এ তো নিজের মুখ দেখাবে না বলে প্রতিজ্ঞা করেছে, তবে এর ধ্যাবড়া মার্কা মুখ তো আমরা ক্যামেরায় দেখিয়েই ছাড়বো। তো আমাদের সময় শেষ হয়ে এসেছে, আমরা যাবো বাড়ি। আজকের ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে আপনারা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, আর যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ করে দেবে। দেখা হবে আবার পরের ভিডিওতে।